75 বছরের পূর্তি উপলক্ষে শহীদ স্মৃতি মঞ্চে আয়োজন করতে চলেছে এক জমকালো 3 দিন ব্যাপী উৎসব। 25 থেকে 27 এপ্রিল 2025 এই 3 দিন ধরে কলকাতার দমদমের রাজা মনিন্দর রোডের বিবেকানন্দ উদ্যানে অনুষ্ঠিত হবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 25 এপ্রিল শুক্রবার থেকে শুরু হবে অনুষ্ঠানের প্রথম দিন, যেখানে থাকছে সম্মাননা ও আত্মস্মৃতি প্রদর্শনী, নৃত্য, ফ্যাশন শো, নাটক এবং ক্লাব সদস্যদের বিশেষ পরিবেশনা। এছাড়া দর্শকদের জন্য থাকছে বাংলা ব্যান্ড ম্যানুয়ালের বিশেষ সঙ্গীত পরিবেশনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরাণ বন্দ্যোপাধ্যায়, দেবশঙ্কর হালদার, দেবদূত ঘোষ সহ অনেকে। 26 এপ্রিল শনিবার পরিবেশিত হবে যাত্রাপালা, শান্তির সংসারে শকুনির পালা, পরিচালনায় আনন্দবাবু। 27 এপ্রিল রবিবার শেষ দিন থাকছে সঙ্গীত ধামাকা, অনন্যা চক্রবর্তী ও সপ্তর্ষি ঘোষ দস্তিদারের পরিবেশনায় এক সঙ্গীত সন্ধ্যা। উৎসবের প্রতিটা দিন দর্শকদের জন্য এক সাংস্কৃতিক ভান্ডার হয়ে উঠবে বলেই আশাবাদী আয়োজক সংস্থা। ক্লাবের সভাপতি মিন্টু দাস ও সম্পাদক চঞ্চল দাস সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য আহ্বান জানিয়েছেন। মধ্যে দিয়েই আমরা চাই শুধুমাত্র শহীদ স্মৃতি সংঘের আলো দিই, যা কিছু অন্ধকার, যা কিছু তমসা, এই এত বর্তমান আধুনিক সময় দাঁড়িয়েও যে অন্ধকার, যে কুসংস্কার আমাদের এখনো কুড়ে খায়, তার থেকে বেরিয়ে আমাদের মননে সত্যিকারের আলো জ্বলুক। আমরা বারবার করে চাই সেই অন্ধকার দূর করে আগামী প্রজন্ম, শহীদ স্মৃতি সংঘ সেই ইতিবাচক ভাবনা থেকে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আগামীর পথে এগিয়ে চলুক। আর আকাশের অন্ধকারকে শান্ত গলায় জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। আকাশের অন্ধকারকে শান্ত গলায় জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। আমরা নিউজ 24 থেকে রয়েছে কিন্তু শহীদ স্মৃতি সংঘতে। সেই শহীদ স্মৃতি সংঘ যে পুজো এলেই কিন্তু আমরা চলে আসি, সেই পুজো এলেই কিন্তু আমরা এখানে প্রত্যেকটা সুন্দর সুন্দর চিত্র তুলে ধরি। আজ কিন্তু পুজো আসতে হাতে গোনা হয়তো কয়েক মাস, কিন্তু এখানে রয়েছে ক্লাবের পক্ষ থেকে 75 বছর পূর্তি উপলক্ষে 3 দিন ব্যাপী অনুষ্ঠান। সেই 25 থেকে 27 পুরো জমজমাট অনুষ্ঠান রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, যাত্রাপালা রয়েছে, বিভিন্ন মানুষের সমস্ত কিছু আগানাগোনা। আমরা দেখে নেবো যে কি কি অনুষ্ঠান আজকে কি কি হচ্ছে। আজ কিন্তু পুরোটা কিন্তু আপনারা দেখবেন আমাদের সাথে, আমাদের পেজ কিন্তু ফলো করবেন, তাহলে দেখতে পারবেন শহীদ স্মৃতির সঙ্গে 3 দিন ব্যাপী পুরো অনুষ্ঠান। 3 দিনই কিন্তু আমরা থাকছি। আমার সাথে রয়েছে তৃতীয় সংগ্রামের রবিশঙ্কর। আমরা বলবো তাকে একটু ভেতরটা দেখাবার জন্য, পুরোটা দেখাবার জন্য স্টেজ রয়েছে, সবাই রয়েছে, তাদেরকে বলবো যে অবশ্যই কিন্তু আমরা পুরোটা যাতে তাদেরকে তুলে ধরতে পারি। দর্শক বন্ধুর উদ্দেশ্যে বলে রাখছি, এই 3 দিন ব্যাপী কিন্তু অনুষ্ঠানে চলছে। কালকে থাকছে যাত্রাপালা, কালকে কিন্তু খুব সুন্দর সুন্দর যাত্রাপালা থাকছে। আজকে থাকছে কিন্তু র‍্যাপ শো থাকছে, পাড়ার বিভিন্ন অনুষ্ঠান থাকছে ব্যক্তিত্ব প্রচুর, সবটা তুলে ধরবো আমাদের। সুতরাং নিউজ 24/7 চোখ রাখতে হবে। আর কথা বলে নেবো ক্লাব কর্তাদের সাথে। সেক্রেটারি কিন্তু উনি কিন্তু প্রত্যেকের কিন্তু এখানে কন্ট্রিবিউশন প্রচুর। আমরা পুজোতে এসে দেখতে পাই 3 দিন 4 দিন ধরে পুরোটা দেখাই, কিন্তু আজকেও কিন্তু 3 দিন ব্যাপী অনুষ্ঠানের সাথে রয়েছি আমরা। প্রথমে দাদা কেমন আছেন? ভালো আছি, একদম ভালো না থাকলে এত বড় অনুষ্ঠান করবো কি করে। 24/7 টিভিতে স্বাগত। ধন্যবাদ আপনাকে। এই পুজোর আগে কিন্তু চলে এলাম আপনাদের কাছে, এই 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান হচ্ছে তার যদি আসল কথা 3 দিন অনুষ্ঠান নয়, অনুষ্ঠানটা চলছে আমাদের প্রায় 1 বছর ধরে। কারণ এবছর আমরা 75 বছরে পা দিয়েছি। আমাদের পূর্বপুরুষরা তারা এই ক্লাব তৈরি করেছেন, যখন করেছেন তখন আমরা শুনেছি যে সমস্ত ইতিহাস, যে একদম সেই পুরনো জিনিসপত্র থেকে নিয়ে করে বাঁশ বেড়া এই সমস্ত দিয়ে ক্লাব করেছিলেন, কারণ এটা একটা উদ্বাস্তু করণীয় অঞ্চল। তার পরবর্তীকালে আস্তে আস্তে পরিবর্তন হয়েছে, সময়ের পরিবর্তন হয়েছে। আমরা সেই অর্থে প্রায় 3য় প্রজন্ম। আর একটা ভালো জিনিস যে আজকে 3য় প্রজন্মের পরে আপনারা দেখতে পাবেন মাঠে আমাদের অসংখ্য নতুন মেম্বার, মানে আমরা 4র্থ প্রজন্ম বা তারপরের প্রজন্মের হাতেও তুলে দিয়ে যাবো। হ্যাঁ, এর মধ্যবর্তীকালে আমরা প্রচুর অনুষ্ঠান বিভিন্ন সময়ে করেছি। আপনারাও জানেন কালী পুজোর সময় আপনাদের আমরা পেয়েছিলাম আপনাদের কাছে। তারপরে করোনা, বিশেষ করে করোনা মুহূর্তে আমরা যেভাবে মানুষের পাশে থেকেছিলাম, আমরা নিজেকে ধন্য মনে করেছিলাম।
মানে একটা মানুষের অসহায় অবস্থার পাশে দাঁড়াতে পারার মতো বড় জিনিস তো আর কিছু হতে পারে না। আমরা আমাদের সংঘের পক্ষ থেকে সবাইকে নিয়ে, শুধু আমরা নই, পাড়ার সবাইকে নিয়ে আমরা সেই কাজটা করতে পেরেছিলাম। এবং অবশ্যই আপনাদেরও একটা বড় ভূমিকা ছিল সেই সময় মানুষের পাশে আমাদের দাঁড়ানোর সুযোগ করে দেওয়া। আজকে আমাদের মূল যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে আমাদের এই ক্লাব 75 বছর আগে যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের আজকে আর কেউ নেই, কিন্তু আমরা তাদের পরিবারকে ডেকেছি এখানে। তাদের আমরা কিছু সম্বর্ধনা বা মানে আমাদের সম্মান তাদের প্রতি প্রদর্শন করব। আজকে আমরা এখানে একটি, আপনারা দেখাতে পারেন, আমাদের এখানে একটি শহীদ বেদি করেছি। সেই শহীদ বেদিতে আমরা এই কয়েকদিন আগেই যে কাশ্মীরে আমাদের ভারতীয়রা যেভাবে জঙ্গি হামলায় নিহত হলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনারা দেখতে পাবেন আমাদের প্যান্ডেলটা পুরো আমরা সেই অর্থে একটা অনুষ্ঠান অনেকটা আগে থেকে তো প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম, বন্ধ করা যাবে না, কিন্তু সেই জন্য আমরা কালো পর্দায় মুড়ে দিয়েছি আমাদের এই অনুষ্ঠান স্থলকে। আর তারপরে এই শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করবেন। এবং সব থেকে বড় কথা, আমাদের সঙ্গে এই অঞ্চলের পৌর প্রতিনিধিরও এত ভালো সম্পর্ক যে তিনি আজকে আমাদের এই 75 বছরের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীতটা তিনিই গাইবেন। এটাও আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। এছাড়া এখন বিভিন্ন আর আসছেন সম্মানীয় ব্যক্তিরা, সঞ্জয় সেন যিনি এবছর আমাদের বাংলাকে চ্যাম্পিয়ন করেছেন সন্তোষ ট্রফিতে, তিনি আসছেন। পরাণ বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত অভিনেতা, তিনি আসছেন। এছাড়া আমাদের এই মুহূর্তে মঞ্চে ইতিমধ্যে বেশ কিছু এসে গেছেন লোকজন যারা প্রতিটা মুহূর্তে আমাদের এই ক্লাব সংগঠনকে সরাসরিভাবে থেকে আমাদের সঙ্গে থেকে আমাদের সহযোগিতা করে। একদম রোববারে তো থাকছেই আমাদের অনন্যা চক্রবর্তী, সতীশ থাকছে, থাকছে আমাদের মিরাক্কেল খ্যাত নাম সুরঞ্জন থাকছে, এটা তো থাকছে। কালকে সব থেকে বড় কথা হচ্ছে কালকে যেটা, যে বাংলার একটা শিল্প প্রায় শেষের পথে চলে যাচ্ছে, যাত্রা শিল্প। সেই যাত্রা শিল্পকে আমরা বহু এখানে প্রায় আজ থেকে 20-25 বছর আগে আমাদের এই অঞ্চলে একবার যাত্রা হয়েছিল। সেই 20-25 বছর বাদে আমরা আবার এই মাঠে সেই যাত্রা শিল্পকে আপনাদের সামনে, এবং আমাদের অঞ্চলের মানুষের চাহিদা ছিল, আমরা ভেবেছিলাম নাট্যমেলা করবো, কিন্তু তাদের চাহিদা ছিল একটা যাত্রাও, আমরা সেই যাত্রাকে আনতে পেরেছি। আমার নাম চঞ্চল দাস। আমার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরানদার মতো একজন মানুষ আছে, আরও বিশিষ্ট জনেরা এখানে আছেন, এবং শহীদ স্মৃতি সংঘের সকলকে আমি কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো আজকে আমাকে এখানে আহ্বান করার জন্য। আপনাদের যে এখানে এই 3 দিন ধরে যে বিভিন্ন অনুষ্ঠান হবে, আমি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি। তো এই মঞ্চে 75-এর এই মঞ্চে, শহীদ স্মৃতি সংঘের 75-এর এই মঞ্চে আপনার গৌরবজ্জ্বল উপস্থিতি, আপনার এই যে এরপরে স্বাভাবিকভাবেই মাইক্রোফোনটা আমার আপন করে নেওয়ার এই চেষ্টা আমাদের সদাই চলতে থাকে। আর তার মধ্যে আমরা নিজেরা, আমরা সংগঠন রূপে 75-এর আলোকে নিজেরা গৌরবান্বিত হই। 75 বছরের বয়স্ক একটা মানুষ, সে এত মানুষের মন কাটছে এবং এত মানুষকে আশ্রয় দিয়েছে, তো তার নিজের গৌরবের কথাটা ভাবো। যারা সামনে দাঁড়িয়ে থেকে সেই ডিসপ্লেস পার্সনদের এখানে আশ্রয় দিয়ে তাদের সত্ত্ব দিয়ে রক্ষা করেছে, সেদিক দিয়ে আমার পশ্চিমবাংলার যে কী বলবো, যেটা বলা হয় আনন্দের যে প্রশ্নটা, সেটা আমি শেয়ার করছি, আমি ভোগ করছি সেটা তোমাদের মতো। 75 বছর একটা ক্লাব সংগঠন যে এইভাবে পেরিয়ে আসতে পারে আর এত মানুষের সমাগম নিয়ে, সেটা কিন্তু আমাদের এই অঞ্চলে একটা গর্ব। এবং তারা আজ নয়, আমি অনেক বছর ধরেই দেখে আসছি, এদের হাতে বিভিন্ন কর্মসূচি থাকে, খেলা থেকে শুরু করে রক্তদান শিবির থেকে শুরু করে, একটি পাঠাগার আছে, পাঠাগার চালানো থেকে শুরু করে সামাজিকভাবে মানুষের পাশে থেকে যে যে কাজগুলো করলে ভালো হয় শহীদ স্মৃতি সংঘ করে দেখবে। তার মাঝে নিশ্চিতভাবে গত পরশু দিকে যা দুর্বিষহ ঘটনা ঘটে গেছে ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের সাধারণ নাগরিকের ওপরে, যদিও ধর্মের ওপর একটা কেউ হানাহানি করার চেষ্টা করেছিল, কিন্তু ধর্ম সর্ব জায়গায় এক নয়, কিন্তু ধর্ম সব লোকের জন্য সমান। সব ধর্মের মানুষ আমাদের সঙ্গে আজকে যারা ভাবতাম আমরা, যারা আমাদের সঙ্গে হয়তো কোথাও বিরোধিতা আছে ধর্মের নামে, তারাও আজ হাহুতাশ করছে যে তাদের কি ক্ষতি হয়ে গেল কাশ্মীরের মতো জায়গায়।
একটা স্বর্গ তৈরি হয়েছে কাশ্মীর। বিগত 5 বছর ধরে স্বর্গের আসলে মানুষ পৌঁছাতে পারছে। তাই আমরা আন্তরিকভাবে কামনা করি যে এই সমস্ত হিংস্র পশুরা যেন আমাদের জীবন থেকে একদম সম্পূর্ণভাবে বিতাড়িত। শহীদ স্মৃতি সংঘ 75তম বর্ষে পদার্পণ করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য, যাত্রা উৎসব এবং গানের অনুষ্ঠান, বাচ্চাদেরকে পাড়ায় যারা ছোট ছোট প্রতিভা সম্পন্ন যারা বাচ্চারা রয়েছে উদীয়মান, তাদেরকে নিয়ে অনুষ্ঠান করছেন। তো নিঃসন্দেহে এটা অনেকটাই প্রশংসনীয় এবং আমি এই জন্য সংঘের প্রত্যেক সদস্যদের অনেক ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন জানাই। মুকুলিত আপনার ভারী টলিয়া পড়েছি বারে বারে, সঙ্গীত লোলে কিসে স্বপনের অগ্রণী। পরবর্তী নৃত্যানুষ্ঠান নৃত্য ধ্রুপদী ডান্স ও রিসার্চ সেন্টার কলকাতা পরিবেশনা।